আমার বিয়ের পরের দিন আমার দেবর তার ভালোবাসার মানুষটিকে বিয়ে করে বাড়িতে এসে উঠেছে। ছেলে অনেক টাকা বেতনের চাকরি করে, ভালোবেসে একা বিয়ে করে নিয়ে এসেছে। তারপরও মেনে নিয়েছে ছোট বউকে। আমার শ্বশুর শাশুড়ি সিদ্ধান্ত নেয় দুই নতুন বউয়ের একসাথেই বৌভাত করবে। তাই তো পরদিনই বৌভাতের আয়োজন করা হয়েছিল। আমাদের দুই বউকেই নতুন শাড়ি এবং গয়নাগাটি পরিয়ে দেওয়া হয়েছিল। আমার ছোট যা ছিল খুবই সুন্দরী এবং বাবা মায়ের অনেক টাকা পয়সা এবং শিক্ষিত মেয়ে। আর আমি গ্রামের মেয়ে, গায়ের রঙটাও একটু ঘোর। সবাই মিলে আমাকে নিয়ে বাড়ির উঠানে চলে গেল। যেখানে স্টেজ সাজানো হয়েছে সেখানে আমাকে নিয়ে বসানো হলো। একের পর এক মেহমান আসছে আর আমাকে গিফট দিচ্ছে। আমার ছোট যা বাইরে আসেনি, সে বলেছে সে কোনো শপিস পুতুল নয় যে তাকে দেখতে আসবে আর তাকে বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সে ঘরের ভেতরেই থাকবে আর যার দেখার ইচ্ছে সে ঘরে গিয়ে দেখে আসবে। আর 2-3 জনের বেশি যেন কোনো মানুষ তাকে দেখতে না যায়, তাহলে নাকি তার খুব অস্বস্তি লাগে, সে অসুস্থ হয়ে যায়। তাই তো আমার শাশুড়ি মা বলেই দিয়েছে ছোট বৌমার ঘরে যেন কোনো ভিড় না হয়। এদিকে মেহমানরাও এসেছে দুজনের জন্যই গিফট নিয়ে। ছোট বউ শিক্ষিত বড়লোক ঘরের মেয়ে বলে তার জন্য দামি উপহার, আর আমি গ্রামের মেয়ে বলে আমার জন্য কম দামি উপহার নিয়ে এসেছিল সকল আত্মীয়রাই। আলহামদুলিল্লাহ ভালোভাবেই বৌভাতের অনুষ্ঠানটা হয়ে যায়। পরদিন থেকেই বড় ভাবি মানে আমার বড় যা আর আমি রান্নাঘরে রান্না করছিলাম। আমার শাশুড়ি মা এসে ছোট বউয়ের জন্য ঘরে নাস্তা নিয়ে গেল। 1 সপ্তাহ হয়ে গেছে ছোট বউ এখনও রান্নাঘরেই আসেনি। সমস্ত কাজ আমি আর আমার বড় যাই করছি। একটা সময় তো আমার খুব রাগে হচ্ছিল। আমি আমার হাজবেন্ডকে বলি, ছোট বউ আর আমার একসাথে বিয়ে হয়েছে, আমরা দুজনই নতুন বউ। বিয়ের পরদিন থেকেই আমি সমস্ত কাজ করছি, কিন্তু ছোট বউ এখনো পর্যন্ত রান্নাঘরেই গিয়ে দেখেনি। তার খাবারগুলো মা নিজে হাতে কিংবা অন্য কাউকে দিয়ে ঘরে পাঠিয়ে দেয়। এটা কেন করা হচ্ছে? আমার অতি মানবিক স্বামী এই কথাটার পেটে পচতে দেয়নি। সে পরদিনই তার মাকে বলে দিয়েছে। তখন তার মা অযথাই আমাকে ভুল বুঝে বলে আমি নাকি ছোট বউয়ের সাথে হিংসা করছি, আরও কত কি। এ কথা শুনে আমার দেবরও ঘর থেকে বের হয়ে আসে এবং আমার শাশুড়ি মাকে বলে আমার এবং আমার স্ত্রীর জন্য আমি চাই না তোমাদের সংসারে কোনো অশান্তি হোক, আমরা কালই চলে যাব। এ কথা বলে আমার দেবর আমার ছোট যা কারো কথাই শুনে না এবং পরদিনই ঢাকায় চলে যায়। আর সেই থেকে আজ পর্যন্ত আমার শাশুড়ি মা আমার সাথে কোনো কথাই বলে না। আমি রান্নাঘরে গেলে আমার শাশুড়ি মা বড় যাকে বলে আমি যেন কোনো রান্না না করি, তাহলে সে খাবে না। তার ছেলে আর ছেলের বউ নাকি আমার জন্য চলে গেছে, সব কিছুর জন্য সে আমাকে দায়ী করে। সে বুঝিই না যে সে প্রথম থেকে যদি দুজনকে দু চোখে না দেখতো তাহলে এরকম কিছুই হতো না। এখন আমি কি করব আপনারাই বলে দিন। গল্পটি একটা আপুর লাইফ থেকে নেওয়া। বন্ধুরা এখন আপনারাই বলে দিন আপুটির এখন কি করা উচিত। আল্লাহ হাফেজ।